এই সেই আমার ভাইরাল হওয়ার ব্রাইড। বাপরে বাপ, সবাই ডিম করে করে মাথা খারাপ করে দিচ্ছ। দিদি আই মেকআপটা জাস্ট ওয়াও। সবাই ব্রাইডের আই মেকআপটা সবাই ফিদা হয়ে গেছে। আমি নিজেও পার্সোনালি ব্রাইডকে আই মেকআপ করে ভীষণ 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 হ্যাপি হয়েছিলাম। আর পার্সোনালি হচ্ছে আমার বাঙালি যে বিয়ে যে আই মেকআপ চোখের যে টান, ওইটাও আমার ভীষণ পছন্দ। কিন্তু যখন ব্রাইডরা বলে দেয় যে কেউ বোল্ড করতে চায়, কেউ স্মোকির উপর, সেটা সেই অনুযায়ী আমাকে করে দিতে হয়। তো আমার ব্রাইড বলেই ছিল একটু চোখটা টানা টানা হবে, কিন্তু নিউডের উপরে হবে। আর ব্রাইডের চোখটাও ভীষণ সুন্দর ছিল, তো আমি আমার মনের মতন করে দিয়েছিলাম। তো আজকে আমার লোকেশন ছিল ইন্টালি, আর আমার ব্রাইড ছিল 16ই ফেব্রুয়ারির ব্রাইড। সবচেয়ে খুব ভালো বিষয় হচ্ছে 2018 সালে যখন আমি প্রথম কাজ শুরু করেছিলাম, তখন আমার ব্রাইডেরই বান্ধবীকে আমি সাজিয়েছিলাম। তো তখন থেকেই ব্রাইড কিন্তু ভেবেছিল যে দিদির কাছেই সাজবো। আজ 2025, এখন অনেক মেকআপ আর্টিস্ট উঠে গেছে, অনেক অনেকজনের কাজ আরও সুন্দর হয়েছে। আমার চেয়েও সুন্দর আছে, আমার মতন আছে, তবু ব্রাইড সবার মাঝখানে কিন্তু আমাকে পছন্দ করেছে। এইটাই আমার কাছে সৌভাগ্য। আর এইটাই আমার খুব ভালো লেগেছিল যে 2018 থেকে সে কিন্তু ভেবেছিল তার ড্রিম দিনে আমাকে বুক করবে, তার স্পেশাল দিনে আমাকে বুক করবে, এবং তার স্পেশাল দিনে মনের মতন সাজাতে পেরে আমি খুব খুশি হয়েছিলাম। আর সত্যি এত সুন্দর লেগেছিল, যেটা তোমরা একটা ভিডিওতে প্রচুর প্রচুর শেয়ার করেছো, প্রচুর কমেন্ট করেছো, ভালো ভালো কমেন্ট করেছো সবাই, যে সত্যি খুব সুন্দর লেগেছিল। ব্রাইডের এত সুন্দর লেগেছিল, যার জন্য রিসেপশানে বলে দিয়েছিল যে দিদি প্লিজ আমাকে ওই একটা দিন, আমার এই দিনটা আর আসবে না, আমাকে সেম টু সেম আই মেকআপ করে দেবে। যেটাই আমার সাথে প্রথম ঘটলো, যে বিয়ের দিন যে আই মেকআপ করেছি, রিসেপশানের দিনেও সেম টু সেম আই মেকআপ করে দিই। কারণ এমন কোনো লোক তাকে বলেনি যে তোমাকে একটা অনবদ্য সুন্দর লাগছে, আর চোখটা জাস্ট ওয়াও। আমিও খুব পছন্দ। কিন্তু এর মাঝখানেও না একটা জিনিস ঘটে যায়, যেটা সত্যি মনে খুব প্রভাব ফেলে। যেমন আমার কাজ যে সবসময় যে সবার কাছে ভালো লাগবে, বা আমার কাজ খুবই সুন্দর, সেটা কিন্তু আমি একবারও বলছি না। আমার এই কাজও যে সবার চোখে ভালো লেগেছে বা সবার কাছে ভালো লাগবে, এটাও নয়। আমার এই কাজ সবাই ভালো বলেছে, যারা যারা কমেন্ট করছে তারাও ভালো বলছে, যারা যারা পার্সোনালি আমাকে মেসেজ করছো তারাও বলেছো সুন্দর। এতে আমি খুব খুব খুশি, আর আমার খুব ভালো লাগছে যে তোমরা আমাকে খুব সাপোর্ট করছো। তোমরা আমাকে অনেক, তোমাদের জন্য আমি এই জায়গাটা, তোমরা এত সুন্দর সুন্দর মেসেজ করছো বলে, এত সাপোর্ট করছো বলে আমি আরও চাইছি যে আরও যেন আমি ভালো ভালো কাজ করতে পারি, এর চেয়েও যেন সুন্দর সুন্দর করতে পারি। কিন্তু এর মাঝখানে আমি একটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি। সাধারণত আমি কমেন্টটা শেয়ার করি না, কিন্তু এই কথাটা আমার এতটা খারাপ লেগেছে। এখানে দেখো, ডাকিনী যোগিনী লাগছে, রীতা পাল বলে লিখেছে। তো আমি বুঝতে পারছি না যে এর মধ্যে কি উনি দেখেছে যে ডাকিনী যোগিনী লাগছে। আমার প্রত্যেকটা ভিডিওতে কেউ না কেউ কমেন্ট করবে, সেটা সবারই কম বেশি হয়। খারাপ লাগতেও পারে, ভালো লাগতেই পারে, এটা হচ্ছে যে যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাকে খারাপটা ধরুক, আমার এতদিন খারাপ ধরেছে, আমি কখনো কিন্তু কোনো প্রোটেস্ট করিনি। যেখানে বলেছে দিদি আই মেকআপটা একটু বেটার হতো, লিপটা একটু মোটা হয়ে গেছে, চোখের টানাটা দুটো সমান হয়নি, হেয়ার স্টাইলটা উঁচু নিচু হয়েছে, এইতে নিয়ে আমি কখনো রাগ করি না। আমার আরও ভালো লাগে যে হ্যাঁ, কেউ একটু হলেও ভুল ধরে দিচ্ছে, একটু মনের প্রভাব পড়ে, তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যায়। যে সবাই 10 জনের মাঝখানে একজন খারাপ বলবে, 8 জন ভালো বলবে, বা 8 জন খারাপ বলবে, 2 জন ভালো বলবে, সবার চোখে সমান লাগে না সব সাজ। তো ঠিক আছে, এখানে ভুল ধরুক, কিন্তু ডাকিনী যোগিনী এই ব্যাপারটা যেন একটা অন্যরকম লাগলো ব্যাপারটা, যে এটা কি দেখলো বাবা ডাকিনী যোগিনী। যদি উনি ওখানে বলেই দিত যে আমার চোখটা ভালো লাগেনি, বা লিপটা বেশি বা চওড়া হয়ে গেছে, বা হেয়ার স্টাইলটা মানাচ্ছে না, বা ওভারঅল লুকটা মানাচ্ছে না। কারণ এখানে সবাই কমেন্ট করতে পারে, ভালোটাকেও আমাকে যেমন মেনে নিতে হচ্ছে, খারাপটাকেও কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়ায় মেনে নিতে হচ্ছে, যে যেমনভাবে লেখে। এই নিয়ে আমি কখনো বলিনি, যদি আমার খুব খারাপ লাগে সেই কমেন্টটাকে কিন্তু আমি হাইড করে দিই, সেই কমেন্টটা প্রোটেস্টও আমি করতে পারি না, মানে করি না, করতে পারি না মানে আমি করি না। তো এখানে দেখলাম একটাই মেয়ে, যেখানে এত কমেন্টের মাঝখানেও একটা মেয়ে, ছেলে হলে কোনো ব্যাপার ছিল না, একটা মেয়ে ওখানটায় লিখছে ডাকিনী যোগিনী লাগছে। এটা আবার কি বাবা, ডাকিনী যোগিনী আমার কি, এই কথাটা আমি তো ঠিক বুঝতেই পারলাম না। যে তোমার সাজ ভালো লাগেনি কোনো ব্যাপার নয়, তুমি সেখানটা এসে তুমি কমেন্ট করতেই পারো, সবার ভালোর মাঝখানে তুমি খারাপ কমেন্ট করতে পারো, কোনো ব্যাপার না। সেটা নিয়েও আমি বলছি না যে ভালো লাগছে না, আমার খারাপ লাগছে, মেয়েটাকে মানাচ্ছে না, এই সাজটা ভালো লাগে
লাগেনি, মেয়েটা আরও সুন্দর ছিল, আরও বিচ্ছিরি করে দিয়েছো, এগুলো ঠিক আছে, এগুলো মেনে নেওয়া যায় যে সবার চোখ শোনে। কিন্তু ডাকিনি যোগিনী এই আবার কি কথা, যেখানে মানে আমার সত্যি খুব খারাপ লাগছে। যদি ব্রাইডও দেখে তাদেরও মনে প্রভাব পড়বে, আমাদেরও মনে প্রভাব পড়ে, খুবই প্রভাব পড়ে সত্যিও। যেটা যেইটুকানি আমি এই জায়গায় আছি সেইটুকুনি শুধুমাত্র সবার তোমাদের সাপোর্ট আর সবার ভালোবাসা, আর আমার কাজকে আমি ভীষণ ভালোবাসি। তো সব রকম চেষ্টায় আমরা চাই যে একটা ব্রাইডের স্পেশাল দিনে খুব সুন্দর করে সাজাতে চাই। আর আমি খুব চাই যে, আমি তো একটা মেয়ে, আমি খুব সত্যি ভেতর থেকে চাই, অন্তর থেকে চাই যে একটা স্পেশাল দিনে ব্রাইডকে যেন খুব সুন্দর লাগুক। যতটা পারি আমার বেস্টটাকে দেওয়ার চেষ্টা করি, তার মাধ্যমে আমি সোশ্যাল মিডিয়ায় ফুটিয়ে তুলি, যাতে সবার আমার কাজটা সবার কাছে পৌঁছায়, সবাই যেন সাপোর্ট করে। আরও যখন তোমরা ভালো ভালো কমেন্ট করো, আমার মনে যেন আরও জোশ বেড়ে যায় যে হ্যাঁ, আমি যেন আগামী দিনগুলো আরও বেটার কাজ তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তো যাই হোক, যদি খারাপ লেগে থাকে তো সরি, কিন্তু আমার কমেন্টটা সত্যি খুব খারাপ লেগেছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ব্রাইডের কিছু ফোনের পিকচার আমি শেয়ার করলাম, আর কিছু হচ্ছে আমার ক্যামেরাম্যানের পিকচার শেয়ার করলাম। তো আজকে কেমন লাগলো